দেশের জন্য কোনো পদ পদবি ছাড়া, কোনো আকাঙ্ক্ষা ছাড়া, শুধুমাত্র দেশাত্মবোধের তাড়না থেকেই যারা আহত হয়েছেন জুলাই যোদ্ধা, সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে আমাদের কাছে জুলাই যোদ্ধাদের পরিপূর্ণ তালিকা হয়তোবা কিছু বাদ পড়তে পারে, বাদ পড়েছেও। আমি আপনারা যারা জুলাই যোদ্ধা আছেন, জুলাইতে যারা আহত হয়েছেন, তাদের কাছে বলবো, যারা আহত হয়েছেন আপনাদের কাছে যদি আরও যাদের তালিকা থাকবে, আমরা আরও আগামী দিনে আমাদের অনেক কাজ রয়েছে, সেই জন্য আপনাদের ওই সহযোগিতা প্রয়োজন হবে। আমাদের যারা কাজ করছেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা নিজের থেকে যোগাযোগ করে এই জুলাই আহত যারা রয়েছেন, যারা যোদ্ধা এবং যারা আহত, তাদেরকে একটা তালিকা আমরা যাতে পরিপূর্ণভাবে, অন্তত ঢাকা নয়, সবুজবাগ খিলগাঁও মধ্যে কেউ যাতে বাদ না পড়ে, যারা জুলাই যোদ্ধা করতে আহত হয়েছেন, আপনারা এরকম একটি পরিপূর্ণ তালিকা করতে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে আপনারা আপনাদের উপস্থিত হয়েছেন। হামিম এখানে ছাত্রদলের আমাদের সভাপতি রাকিব ইসলাম রাকিব ছিল, এখানে আমাদের হামিম উপস্থিত রয়েছেন, তানভীর বাড়ি হামিম আমাদের ডাকসু জিএস নির্বাচন করেছিল। আমরা যারা সব দল করি, আমরা দল করি করতে করতে একটি কোন সমাজে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কোন সময় যে আমরা আমাদের সহযোদ্ধাদেরকেই আপন ভাইয়ের মধ্যে মানে ভাই হয়ে যায়, আমরা নিজেরাও আসলে জানি না। আমাদের এই পথ চলা, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী পথ চলাটা খুব সহজ ছিল না। আমরা আমাদের অনেক সহযোদ্ধাদের লাশ নিয়ে আমরা কবরস্থানে গিয়েছি, অনেক সহযোদ্ধাকে দেখেছি পঙ্গুত্ব বরণ করতে, অনেক সহযোদ্ধা জীবনের স্বপ্নগুলি নষ্ট হয়ে গেছে। আমার দলের নেত্রী, আমি আমার নেত্রীকে, আমার নেতাকে দেখে আমি শিক্ষা গ্রহণ করেছি। তারা আমাদেরকে শিখিয়েছেন দেশের জন্য জীবন দিতে হয়, নিজেকে বিলীন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি শহীদ হয়ে আত্মত্যাগে আধিপত্যবাদ মুক্ত দেশ করতে চেয়েছিলেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তানকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে, তিনি সন্তানের কাছে যেতে পারেননি, তার এক সন্তান বাইরে ছিল, তিনি তার স্বামী হারিয়েছেন, তারপরে এই দেশকে ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে যাননি। সুতরাং আমরা শিখেছি যে দেশের জন্য, দলের জন্য আত্মত্যাগ করতে হয়, সেই শিক্ষা গ্রহণ করেছি। আর আমার সহযোদ্ধারা জনি, সুজন, ফরাদ এরা শিখিয়ে গেছে যে এই দেশের জন্য, এই দলের জন্য আমরা অনেক কিছু করতে পারি, আমরা সর্বোচ্চটুকু আমরা ত্যাগ করতে পারি। সুতরাং আমি তো তাদের ভাই, আমি তাদের সিনিয়র ছিলাম, আমি তাদের নেতাও। তাহলে আমি আসলে তাদের নেতা ছিলাম না, ভাই ছিলাম, এখনো আছি। তাহলে আমিও তো শিখে গেছি এই দেশের জন্য আমাদের অনেক কিছু ত্যাগ করতে হবে। তাই আমরা আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। যে দলের বর্তমান দায়িত্ব নিয়েছেন বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার ভিতর আমি দেখেছি দেশপ্রেম। সুতরাং আমি ভরসা পাই যে যতদিন তারেক রহমান বেঁচে থাকবে, যতদিন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারেক রহমান রয়েছে, জিয়া পরিবার আছে, ততদিন ইনশাল্লাহ আমার শক্তি রয়েছে, সাহস রয়েছে, আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে থাকতে পারবো, সেই সাহস আমি পাই। সুতরাং আমি সেই সাহসে বলিয়ান হয়ে বলছি, আমি আপনাদের সাথে থাকবো। আমি জিতি, পরাজিত হই বা বিজয়ী, সেটি বড় ব্যাপার নয়। আমি আপনাদের সহযোদ্ধা, আমি আপনাদের ভাই, সেই পরিচয় যাতে আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি, সেই দোয়া করবেন। এবং আপনাদের ভালোবাসা শিখতে হয়ে, আপনাদের একজন সহযোদ্ধা ভাই হয়ে, আপনাদের আমার দ্বারা আমি যদি ন্যূনতম আপনাদের উপকার করতে পারি, আমি মনে করি আমার রাজনীতি ধন্য হয়েছে। আমরা রাজনীতি মনে করি দায়িত্ব, ক্ষমতা নাই, আর জনপ্রতিনিধি মনে করি যে আপনার জবাবদিহিতা। সুতরাং আমরা আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো, এবং তারেক রহমান জিয়া পরিবার আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবে।